নমস্কার। বর্তমানে কিন্তু পিএম কিষাণে এবারে যে কিস্তি টাকাটি দেওয়া অর্থাৎ ১৯তম যে কিস্তি টাকাটি দেওয়া হবে, তো সেক্ষেত্রে কিন্তু টাকা দেওয়ার যে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর কারণ আপনারা প্রত্যেকে জানেন যে এর আগে দেওয়া হয়েছিল কিন্তু ১৮তম কিস্তির টাকা। তো এবারে দেওয়া হবে কিন্তু ১৯তম কিস্তির টাকা। সেক্ষেত্রে কিন্তু পিএম কিষাণে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে একটি নতুন আপডেট এসেছে, যেখানে সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন হয়েছে এবং যেটি দেখলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে সিওর হবেন যে আপনারা কিন্তু এবারের যে কিস্তি টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পেতে চলেছেন। যেখানে আপনারা সম্পূর্ণভাবে নিজেরাই কিন্তু চেক করতে পারবেন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে চেক করবেন এবং বর্তমানে স্ট্যাটাসে যে নতুন আপডেট এসেছে সেখানে কি রয়েছে এবং আপনারা কিভাবে নিজেরাই মোবাইল থেকে কিভাবে চেক করবেন এবং পরবর্তীতে কি আপডেট রয়েছে এক এক করে কিন্তু এই বিষয়ে সমস্ত বিষয়ে এই ভিডিওতে জানাবো। তাই জন্য কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য প্রথমে কী করবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর যে সার্চ বার রয়েছে সেখানে সার্চ করবেন pmkisan.gov.in, এটি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু পেজটি খুলে যাবে। পিএম কিষাণ সম্মান নিধি এইভাবে কিন্তু দেখাবে। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখুন আগের বারে যে কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল, যেটা কিন্তু ১৮তম কিস্তির টাকা, সেটা কিন্তু দেখুন বর্তমানে কিন্তু ২০২৪-এর অক্টোবরের ৫ তারিখে কিন্তু পিএম কিষাণের যে ১৮তম কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছিল। দেখুন এখানে তারিখটা রয়েছে। তো এরপরে রয়েছে কিন্তু ১৯তম কিস্তির টাকা। তো সেক্ষেত্রে আপনারা এবারে যে টাকাটি পাবেন সেক্ষেত্রে আমাদের স্ট্যাটাসে পরিবর্তন এসছে কিনা, এবং অনেকের ক্ষেত্রে আমরা জানবো যে অনেকের ক্ষেত্রে স্ট্যাটাসে কোন পরিবর্তন থাকলে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণভাবে টাকা পাবেন এবং কারা পরিবর্তন না থাকলে টাকা পাবেন না, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেক্ষেত্রে পরিষ্কারভাবে বলবো যে এবারে যে কিস্তি টাকাটি দেওয়া হবে কারা পাবে এবং কারা পাবে না, এবং বর্তমানে স্ট্যাটাসে কোন পরিবর্তন থাকতে হবে আগে করে কিন্তু সমস্ত বিষয় জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বর্তমানে এখানে কিন্তু স্ট্যাটাসে একটি পরিবর্তন এসেছে, সেটা কিন্তু দেখাবো। তো এই জন্য আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করতে হবে। কিছুই না, আপনারা কিন্তু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যার পর দেখুন এখানে নো ইউর স্ট্যাটাস, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো এখানে আসার পর সম্পূর্ণভাবে কিন্তু পেজটি খুলবে। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে কিন্তু আপনার রেজিস্টার নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আপনাদের ডাব্লিউবি দিয়ে শুরু পিএম কিষাণ একটা রেজিস্টার নাম্বার হয়, সেই রেজিস্টার নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তারপর এই ক্যাপচা দেখে এখানে দেবেন। তারপর গেট ওটিপি, এই অপশানে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। আর যদি আপনাদের রেজিস্টার নাম্বার জানা না থাকে বা ভুলে যান, তো সেক্ষেত্রে কী করবেন, নো ইউর রেজিস্টার নাম্বার এই অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে আপনার মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বারে ওটিপি দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু রেজিস্টার নাম্বার আপনি খুঁজে পাবেন। তারপর রেজিস্টার নাম্বারটি জানার পর বা দেখার পর সম্পূর্ণভাবে কিন্তু এটিকে এখানে দেবেন। দেওয়ার পর ক্যাপচা দেওয়ার পর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু ওটিপি চলে যাবে। তো সম্পূর্ণ কিন্তু আমরা ওটিপি নিয়ে আপনাদের কিন্তু সম্পূর্ণ বিষয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এরপরে কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি দেখে কিন্তু এখানে মোবাইল ওটিপি অপশান দিতে হবে। দেওয়ার পর গেট ডাটা এই অপশানে কিন্তু ক্লিক করবেন। অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সম্পূর্ণভাবে ওটিপিটি দেবেন। দেওয়ার পর গেট ডাটা এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে কিন্তু গেট ডাটা এই অপশানে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু স্ট্যাটাসটি খুলে যাবে। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যার পর এখানে কিন্তু আপনার রেজিস্টার নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন মানে কত তারিখে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, আপনার নাম, বাবার নাম বা হাসব্যান্ডের নাম এখানে কিন্তু দেখাবে। আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো আপনাদের যেটা বলবো যে স্ট্যাটাসে কোন পরিবর্তন আমাদের থাকতে হবে, অবশ্যই আপনি এবারে কিস্তি পান বা অন্য কোনো সময় আপনার কিস্তিটা পান, যে কোনো কিস্তি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি কিছু পরিবর্তন আমাদের থাকতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকার আপনারা টাকা পাবেন না। তো সেক্ষেত্রে দেখুন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এই যে অপশন দেখছেন, আমি কিন্তু এই আলোচনা এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে অবশ্যই কিন্তু এই যে ৩টে ঘরে কিন্তু অবশ্যই যে এখানে কিন্তু টিক চিহ্ন থাকতে হবে। কোনো প্রকারের ক্রস থাকলে কোনো প্রকারে আপনারা কিন্তু টাকা পাবেন না। কোনো ঘরে যদি ক্রস থাকে অবশ্যই কিন্তু আপনারা কোনোবারে কোনো কিস্তি আপনারা টাকা পাবেন না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সমস্ত কৃষকের এই সমস্ত ৩টে ঘরে, অর্থাৎ ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসে ঘরে ইয়েস থাকবে, অবশ্যই কিন্তু আপনারা যে বারে টাকা দিক না কেন অবশ্যই আপনারা পাবেন। যাদের থাকবে না, যে কোনো একটি ঘরে ক্রস চিহ্ন থাকলে অবশ্যই কিন্তু আপনারা কোনোবারে টাকাটি আপনারা পাবেন না। বর্তমানে এবারে যে টাকাটি দেওয়া হবে, অর্থাৎ ১৯তম যে কিস্তি টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু আপনারা কোনো প্রকারে পাবেন না। তো আশা করি বুঝাতে পারলাম। যেটা সমস্যা থাকবে সে অনুযায়ী কিন্তু আপনারা সমস্যার সমাধান করবেন। ইউকেওয়াইসি যদি না থাকে ইউকেওয়াইসি করে নেবেন। এমনি আপনাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে অবশ্যই কিন্তু লিঙ্ক করে নেবেন, এবং ল্যান্ড সিডিং মানে আপনাদের জায়গা সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে আপনি কিন্তু এডি অফিসে গিয়ে সেটা কিন্তু সলিউশন করলে অবশ্যই কিন্তু এখানে ঠিক চলে আসবে। তারপর কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে ঠিক থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন। তো আশা করি বোঝাতে পারলাম। তো এরপরে আসি আপনাদের এবারে যে পরিবর্তনটি এসছে, এবারে যে ১৯তম কিস্তি টাকাটি দেওয়া হবে সেক্ষেত্রে কৃষকদের স্ট্যাটাসে নতুন কি পরিবর্তন এসে দেখুন এখানে এই যে কৃষকের আমি স্ট্যাটাসটি ওপেন করেছি, উনি কিন্তু সর্বোচ্চ ১১তম কিস্তি টাকাটি পেয়েছে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ১১তম কিস্তি টাকা। অনেকে ১০তম কিস্তি টাকাটি পেয়েছে। সারা ভারত জুড়ে সম্পূর্ণভাবে কিন্তু ১৮তম কিস্তি টাকাটি শেষ কিন্তু দেওয়া হয়েছে পিএম কিষাণে, এবং এবারে যে শেষ অর্থাৎ এবারে যে কিস্তি টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু ১৯তম কিস্তি, এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সর্বোচ্চ ১১ এবং ১২, অনেকের ক্ষেত্রে ১৩ হতে পারে। তো সেক্ষেত্রে এই যে কৃষকের কিন্তু সর্বোচ্চ উনি ১১ পেয়েছে, এবারে কিন্তু উনি
12তম কিস্তি টাকাটি পাবে। তো সেক্ষেত্রে এবারে যে টাকাটি দেওয়া হবে সেক্ষেত্রে দেখুন স্ট্যাটাসে দেখুন এখানে পরিবর্তন এসে দেখুন এফটি প্রসেস এখানে নো রয়েছে, এবং যখনই প্রথম আসে তখনই কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডারের ঘরে এখানে সম্পূর্ণভাবে কিন্তু নো থাকে, এবং পরবর্তীতে এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসে এবং তারপরে কিন্তু টাকাটি কিন্তু দেওয়া হয়। এবং তারপর দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ এখানে কিন্তু স্টেট লেভেলে কিন্তু সম্পূর্ণভাবে ওয়েটিং রয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেলে তারপরে কিন্তু এখানে সম্পূর্ণভাবে এফটিএ প্রসেস সম্পূর্ণভাবে চলে আসবে, এবং তারপরে কিন্তু অবশ্যই যে কৃষকের টাকাটি দেওয়া হবে এবং ডেট ঘোষণা হবে সেই তারিখে কিন্তু সম্পূর্ণভাবে টাকাটি রিলিজ হয়। তো সেক্ষেত্রে এখানে পেমেন্ট মোডে এখানে কিন্তু আধার রয়েছে, এবং যখনই টাকাটি দেওয়া হবে এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্টে ক্রেডিট এখানে দেখাবে, সম্পূর্ণভাবে ডেট দেখাবে, সম্পূর্ণভাবে ইউটিআই নাম্বার এখানে দেখাবে। অবশ্যই এটাই হচ্ছে পরিবর্তন, প্রত্যেকবারে যখনই টাকাটি দেওয়া হয় তখনই কিন্তু কৃষকদের স্ট্যাটাসে এইভাবে কিন্তু একটি পরিবর্তন আসে, এবং এইভাবে পরিবর্তন আসলে অবশ্যই কিন্তু আপনারা শিওর হবেন যে আপনারা কিন্তু এবারে যে টাকাটি দেওয়া হবে। এটাই হচ্ছে মেন আপডেট, যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু এখানে স্টেট, অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ রাজ্য থেকে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাপ্রুভাল করা হচ্ছে, তার জন্য কিন্তু এখানে অপেক্ষাকৃত রয়েছে, অর্থাৎ ওয়েটিং রয়েছে। এরপরে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে উঠে গেলে তারপরে নতুন একটি মেসেজ আসবে, সম্পূর্ণভাবে মেসেজ এলে তারপরে কিন্তু সম্পূর্ণভাবে আপনার কিন্তু টাকাটি দেওয়া হবে। অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এখানে কোনো প্রকারে যদি আপনাদের ফেল হয় বা কোনো প্রকারে যদি আপনারা টাকা পাচ্ছেন না বা কোনো কারণবশত, সেক্ষেত্রে কিন্তু এখানে রিজন ফর ফেল ট্রানজাকশান এফটিও, অর্থাৎ এখানে ফান্ড ট্রান্সফার অর্ডার কোনো প্রকারে যদি ফেল হয় সেক্ষেত্রে কোন কারণের জন্য ফেল হয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন। তারপরে কিন্তু অবশ্যই আমরা যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে অবশ্যই কিন্তু আপনারা এবারে যে টাকাটি দেওয়া হবে অবশ্যই আপনারা কিন্তু অ্যাকাউন্টে পাবেন। দেখুন এখানে যদি আমি পরিবর্তন করি, দেখুন আপনাদের ক্ষেত্রে এখানে পরিবর্তন করতে পারবেন। এখানে 12 যে রয়েছে এখানে আপনি পরিবর্তন করলে বুঝতে পারবেন। এখানে 12 জায়গায় আমি যদি এখানে 11 করি, দেখুন এখানে দেখুন 11 করলে পরিবর্তন হবে। দেখুন আপনাদের সমস্ত বিষয়ে দেখাবো। দেখুন এখানে আমি একটু চেঞ্জ করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে উনি কিন্তু সম্পূর্ণভাবে 11তম যে কিস্তি টাকাটি দেওয়া ছিল, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 11তম এবং গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু 18তম কিস্তি টাকা, সেটা কিন্তু দেখুন উনি পেয়েছে। দেখুন এফটির প্রসেসের ঘরে ইয়েস রয়েছে, এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে 11th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান বলে লেখা রয়েছে, এবং পেমেন্ট মোড আধার রয়েছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, লাস্ট 4টে সংখ্যা এবং ইউটিআই নাম্বার, এবং কত তারিখে পেমেন্ট হয়েছে। দেখুন অক্টোবরের 5 তারিখে পেমেন্ট হয়েছে। এটাই হচ্ছে শেষ আপডেট। আপনারা কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন যে আপনারা কোন কোন কিস্তি টাকা পেয়েছেন, সম্পূর্ণভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম যে বর্তমানে কিন্তু এবারে যে কিস্তি টাকাটি দেওয়া হবে 19তম কিস্তি টাকা, সেটা কিন্তু বর্তমানে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে কিন্তু আপডেট আসা শুরু হয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন আমরা দেখালাম। তো বর্তমানে যাদের স্ট্যাটাসে এইভাবে পরিবর্তন রয়েছে আমরা কিন্তু এবারে যে কিস্তি টাকাটি দেওয়া হবে অবশ্যই আমরা কিন্তু অ্যাকাউন্টে পাবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের এরকম ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।